দ্বিতীয় হচ্ছে বেসিক কমেন্টস। কি কি মানে অনেক কমেন্টস আছে, অটোক্যাডে অনেক কমেন্ট আছে, বেসিক যেগুলো আমাদের লাগে সেগুলো মানে এগুলো হচ্ছে রিপিটেড, মানে এগুলো অলওয়েজ হচ্ছে এইসব কমেন্ট দিয়েই হচ্ছে ড্রয়িং এ বেশি হচ্ছে কাজ হয়, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা বলেছে দ্য বেসিক কমেন্ট ইউজ ফর মডিফাই দ্য ড্রয়িং, মানে ড্রয়িংটাকে মডিফাই করতে গেলে বা তৈরি করতে গেলে তখন সেই ড্রয়িংগুলো, যেমন ফার্স্ট আছে ইরেজ। যদি একটা ড্রয়িং করে নিলাম, এবারে দেখা গেল ড্রয়িংটা আমার হচ্ছে ভুল হয়ে গেছে বা কোনো কিছু চেঞ্জেস করব বা এই পোরশনটা থেকে আমি কাট করে দেব, সেটা করতে গেলে ইরেজ করে দেব, মানে জিনিসটাকে মুছে দেব বা ডিলিট করে দেব জিনিসটা, এটা। সেকেন্ড কি বলেছে মুভ, হয়তো ড্রয়িংটা এই এরিয়ার মধ্যে করেছি, দেখা গেল ড্রয়িংটা এক জায়গা থেকে আরেকটা আমি পেজে হচ্ছে মুভ করব, তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেলে দিস ইজ হচ্ছে মুভ। এটা বলেছে দিস কমান্ড অলওয়েজ টু মুভ দ্য অবজেক্ট ফ্রম দেয়ার কারেন্ট লোকেশন টু নিউ লোকেশন, অন্য কোনো লোকেশনে আমি সেটাকে তো নিয়ে যাব, সেটা হলো। থার্ড কি বলেছে রোটেট, ড্রয়িংটা যেভাবে বানিয়েছি দেখা গেল ওটাকে উল্টে হয়তো তুমি ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে বা সেটাকে হতে পারে কোনো একটা অ্যাঙ্গেলে 45 ডিগ্রি জিনিসটাকে হয়তো রোটেট করবে, করলে জিনিসটা যেরকম স্টেয়ারটা কোনোদিন স্ট্রেট হয় না, প্যারালাল থাকে না, সেটা একটু ইনক্লাইন থাকে, সেই কথা বলছে দিস ইজ হচ্ছে রোটেট। প্যারালাল বানিয়ে যেন দিস কমান্ড রোটেট আর অবজেক্ট থ্রু দ্য স্পেসিফিক অ্যাঙ্গেল অ্যাবাউট দ্য বেস পয়েন্ট, তাহলে একটা বেস পয়েন্টের থ্রুতে তোমাকে অ্যাঙ্গেলে সেটাকে রোটেট করতে হবে, ক্রিয়েটিং ডিজাইন, মানে ডিজাইনটা করতে হবে। 4 নম্বর পয়েন্ট কি বলেছে কপি, যেটা আমরা বরাবরই যেটা জানছি যে সেম জিনিস যদি থাকে সেটা তো হতে পারে সেটা উইন্ডো, দেখা গেল উইন্ডো যদি সেই ডাইমেনশনে আরেকটা ড্রয়িং এর ক্ষেত্রে হয়তো সেম ডাইমেনশনে ড্রয়িং এ উইন্ডো করা হয়েছে বা ডোর করা হয়েছে, জাস্ট ওই জিনিসটাকে কপি করে ওখানে সেটআপ করে দিলেই হয়ে যাবে। এই জন্য বলেছে দিস কমেন্ট ক্রিয়েটস অন অর মোর কপিজ অফ দ্য সিলেক্টেড অবজেক্ট এন্ড প্লেস দেম অফ দ্য স্পেসিফাইড লোকেশন বাট দ্য অরিজিনাল আর লেফট ইনটেক্ট, মানে তাহলে একটা ড্রয়িং এর থেকে অনেকগুলো কপি আমরা করতে পারি অরিজিনাল থেকে, অবজেক্ট থেকে। 5 নম্বর পয়েন্ট কি বলেছে মিরর, মিরর মানে কি একটা জিনিস আরেকটা প্রতিবিম্ব তৈরি করব, সেটাকে কপি করতে পারি বা সেটাকে উল্টো ভাবে প্রতিবিম্ব দেখতেই পারি জিনিসটা, সেটা হচ্ছে অবজেক্ট ক্যান বি মিরর অ্যাট এনি অ্যাঙ্গেলেও তুমি সেটা করতে পারো। বা আরেকটা জিনিস কি হতে পারে মিররে কি করে হয়তো একটা জিনিস হয়তো এরকম ভাবে দেখাচ্ছে, সেটাকে উল্টো দেখানোর জন্য মিররে হয়তো সেটা উল্টোই দেখাবে, সেই কারণে আমরা করতে পারি হচ্ছে বা সেটা হয়তো ডাউনে আছে সেটাকে উপরে দিকে করব, মিরর কমেন্টটা দিয়ে আমরা সেটাকে করতে পারি, ইউজ করতে পারি। 6 নম্বর পয়েন্ট কি বলেছে অফসেট, অনলি ওয়ান এন্টিটি ইজ সিলেক্টেড অ্যাট এ টাইম। অফসেট কি, ধরো আমি একসঙ্গে 10টা জিনিস তৈরি করব, সেটাকে মাঝখানে হয়তো 2 মিটার কি 6 মিটার গ্যাপে গ্যাপে আমার জিনিসটা হয়তো থাকবে, যেরকম স্টেয়ারের স্টেপগুলো যদি একই ডাইমেনশনে থাকে তাহলে একবার ওই ফার্স্ট ইয়েটাকে অবজেক্টটাকে যদি আমি সিলেক্ট করি একই ডিসটেন্সে যদি অনেকগুলো থাকে 10টা তৈরি করতে হয়, তাহলে আমি অফসেট কমেন্টটা দিয়ে আমি জিনিসটাকে ইউজ করতে পারি। নেক্সট পয়েন্ট নেক্সট স্লাইডে দেওয়া আছে, এটা কি 7 নম্বর কি চ্যাম্ফার। চ্যাম্ফার জিনিসটা কি, সাপোজ একটা হয়তো আউটসাইড বা সেটা বিল্ডিং হতে পারে, যে কোনো জিনিসে হয়তো হতে পারে কোনো অবজেক্টের যদি আউটসাইডে দেখা গেল একটু কর্নারগুলো যদি একটু কেটে দেওয়া হয় সেটার ক্ষেত্রে কি করে চ্যাম্ফার কমেন্টটা ইউজ করে। এজন্য বলেছে দ্য চ্যাম্ফার কমেন্ট ওয়ার্কস অন 2 লাইনস অর সিঙ্গেল পলিলাইনস টু ক্রিয়েট এ বিভেল এজ। বিভেল এজ মানে কি, তাহলে কর্নার যেগুলো এজগুলো যেগুলো সেগুলো হচ্ছে সাইড করে আমরা কাট করে দিতে পারি, সেটা একটা প্রপার ডাইমেনশনে জিনিসটাকে আমরা হতে করতে পারি। এই জন্য বলছে বিফোর চ্যাম্পারিং আফটার চ্যাম্পারিং, মানে চ্যাম্পারিং এর আগে ড্রয়িংটা এরকম ছিল, চ্যাম্পারিং করার পরে ড্রয়িংটা এরকমই দেখতে হয়েছে। 8 নম্বর পয়েন্ট কি আছে ফিলেট, দ্য কমেন্ট হেল্পস টু ফর্ম রাউন্ড কর্নার between any two entities by allowing to define two entities that form a sharp vertex, মানে কি প্রপার হয়তো এটা একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, সেটার কি এজ গুলো রাউন্ডিং করার জন্য, সেটা হয়তো সুন্দর রাউন্ডিং করলে সুন্দর দেখতে হবে বলে তাই রাউন্ডিং করার জন্য এই ফিলেট কমেন্টটা দিয়ে একমাত্র আমরা এজ গুলো হচ্ছে আমরা রাউন্ডিং করতে পারি। নেক্সট কি বলেছে and do not, সেটা কি this command is issued to draw a object that looks like a fill circle ring called a do not, মানে সাপোজ এই সব জিনিস হচ্ছে আমরা করতে পারি
নাট বল্টু যেগুলো তৈরি হয় বা হয়তো কোনো পাইপ লাইনের জিনিসগুলো, সেটা প্রথমে একটা বড় সার্কেলের বড় ডায়ামিটারের একটা সার্কেল থাকে, একটা হচ্ছে সিল করতে গেলে মানে এটাকে পুরু করে দিলাম, সেটাকে ওরকম ভাবেই হয় জিনিসটা। এই জন্য তখন আমরা কি কমেন্টটা করতে পারি, তখন হচ্ছে ডু নট কমেন্টটা দিয়ে এরকম জিনিস আছে আমরা তৈরি করতেই পারি। এটা হচ্ছে ফেসটা এরকম দেখাচ্ছে, যদি এর 3D ভিউ হয়, কোনো পাইপলাইন যদি এরকম হয়, লেজটা আছে তাহলে সেই 3D মডেলিং এ তাহলে ওই জিনিসটা আর হলে ভালো বোঝা যাবে। নেক্সট স্লাইডে নেক্সট পয়েন্ট 10 নম্বর পয়েন্ট কি বলেছি, স্কেল। এটা লিখলাম না, সেটা হচ্ছে স্কেলটা হচ্ছে তুমি যেরকমই ড্রয়িং এ যদি আমার স্কেল 1:1:100 হোক কি 1:200 হোক, স্কেলটা তোমার উপর ডিপেন্ড করবে ড্রয়িং এ তুমি কিভাবে স্কেলটা তুমি ফিক্স করবে, সেই জন্য হচ্ছে স্কেল। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। 11 পয়েন্ট কি, আনডু। হয়তো কোনো একটা জিনিস করে গেছো, দেখা গেল সেটা তোমার লাগছে না বা পরে এসে বললো যে না এটা হবে না, তাহলে তুমি আনডু করে তুমি তাহলে আগের অবস্থায় ফিরে যেতে পারো, সেই জন্য বলেছে আনডু। 12 কি, অ্যারে। অ্যারে কমেন্টটা কি আছে, অ্যারে কমেন্টটা মানে একসঙ্গে একটা বেজে, সাপোজ হয়তো একটা বিল্ডিং করতে গেলে বা একটা কোনো কিছু বানাতে গেলে, সেটা বিল্ডিং হতে পারে তোমার, তারপরে শপিং করবে, বেসিক্যালি বিল্ডিং এর ক্ষেত্রে এটা ইউজ হয়। সেটা হচ্ছে কি পাইল, যখন ফাউন্ডেশন আমরা করি তাহলে একটা পাইল, একটা বিল্ডিং এর মধ্যে সাপোজ হচ্ছে 20টা পাইল আছে, তাহলে 20টা পাইল একসঙ্গে আমি তাহলে বানাবো, ড্রয়িং এ আমরা এই জিনিসটা করব, সেটা কি তখনই আমি অ্যারে কমেন্টটা দিয়ে নাম্বার অফ পাইলস এবং পাইলস গুলো কতটা ডিসটেন্সে আরেকটার সঙ্গে কতটা ডিসটেন্সে আছে, তাহলে সেই জিনিসটা আমি অ্যারে কমেন্টটা দিয়ে করতে পারবো। 3 নম্বর কি আছে, ওপস। মানে কি জিনিসটা যদি আমি করে ফেলি তাহলে ওই জিনিসটা আবার সেকেন্ড টাইম যদি ইউজ করা যায় তাহলে এটা ওপস কমেন্টটা দিয়ে করা যাবে। 4 নম্বর কি আছে, ব্রেক। মানে ধরো একটা 10 মিটার লাইন, সেটা হয়তো দেখা গেল আমি একসঙ্গে 10 মিটার করে দিলাম, দেখা গেল 5 মিটার থেকে অন্য কোনো জিনিস হচ্ছে আমি তৈরি করব, তাহলে লাইনটাকে যখন আমি সিলেক্ট করব পুরো 10 মিটার লাইনটা আমার সিলেক্ট হবে, কিন্তু আমার মাঝখান থেকে তাহলে মিড পয়েন্ট আমি পাবো না, সেখানে কি 5 মিটারের জায়গায় আমি লাইনটাকে ব্রেক করে দেবো। একমাত্র ব্রেক কমান্ড দিয়ে জিনিসটাকে তৈরি করা হয়। 15 পয়েন্ট কি আছে, এক্সপ্লোর। ধরো একটা রেক্টেঙ্গেল আঁকলাম, রেক্টেঙ্গেল কমেন্ট দিয়ে জিনিসটাকে তৈরি করতে পারো, না হলে লাইন কমেন্ট দিয়ে। যখনই রেক্টেঙ্গেল কমেন্ট দিছো, অবজেক্টটাকে যখন সিলেক্ট করবে তখনই কি হয়, পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি এক্সপ্লোর করে দিই তাহলে এক একটা লাইন, এক একটা বাহু এক একটা করে সিলেকশন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। 16 নম্বর পয়েন্টে কি আছে, পি এডিট। মানে কোনো যদি অনেকগুলো লাইন যদি আমাকে এডিটিং করতে হয়, সেজন্য বলেছে পলিলাইন। দ্য সিলেক্টেড লাইনস বা আর্ক বা পলিলাইন ক্যান বি অ্যাডেড টু অ্যান এক্সিস্টিং পলিলাইন বাই এ জয়েন অপশন। মানে তাহলে কোনো কিছু জয়েন করতে গেলে পলিলাইন ইউজ করে সেটাকে এডিটিং করে হচ্ছে সেটা করা যায়। 7 পয়েন্ট কি আছে, চেঞ্জ। ইট ইজ অ্যালাউ এডিটিং অফ কালার বা লেয়ার বা লাইন টাইপ এন্ড থিকনেস অফ ড্রয়িং এন্টিটি। সাপোজ একটা ড্রয়িং এর মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, সেটা কি বলেছে চেঞ্জেস করতে গেলে, ধরো আমার উইন্ডোর কালারটা আমি গ্রিন করে দিলাম, কিন্তু দেখা গেল সেটা আমার পরে এসে বললো যে গ্রিন কালারটা করা যাবে না, সেটা যে ড্রয়িং যার চয়েসের অনুযায়ী সেটা হচ্ছে যখনই আমরা প্রিন্ট আউটটা করবো সেই হিসাবে যে কালারটা আমার গ্রিন হবে না, কালারটা আমার হচ্ছে ব্রাউন হবে, তাহলে একমাত্র চেঞ্জেস ওখানেই তুমি করতে পারবে। সেটা কালার হতে পারে, লেয়ার হতে পারে, লাইন টাইপ হতে পারে, প্রত্যেকটা অবজেক্টের আলাদা আলাদা কালার হিসাবে আমরা ডিনোট করি। 18 পয়েন্ট কি বলেছে, এক্সটেন্ড। দেখা গেল আমি 2 মিটারের করে একটা জিনিস ড্রয়িং করে নিয়েছি, কিন্তু সেটাকে আমার দেখা গেল ড্রয়িং এ আমার চেঞ্জেস হয়েছে, সেটা 2 মিটার না হয় সেটা 4 মিটার যায়, ডিসটেন্সটা জুড়ে হবে, তাহলে কি আমি এক্সটেন্ড কমেন্টটা দিয়ে 2 মিটারের জায়গায় 8 মিটার দিয়ে সেটাকে আমি বাড়িয়ে দিতে পারি, তাহলে সেটা আমার 4 মিটার আমার অটোমেটিক্যালি নিয়ে নেবে। 19 পয়েন্ট কি বলেছে, ট্রিম। যেটা আমার বাড়তি, মানে ধরো একটা লাইন আমার করলাম 4 মিটার, দেখা গেল 4 মিটার বা 3.5 হবে, তাহলে 0.5টাকে আমি ট্রিম করে দেব, সেখানে ব্রেক করলে হবে না, তাহলে সেটা হবে না, একমাত্র ট্রিম কমেন্টটা দিয়ে 0.5টাকে আমি বাদ দিয়ে দেব। এই হচ্ছে এইসব কমেন্টগুলো ইউজ করে আমরা ড্রয়িং হচ্ছে সেগুলোকে আমরা বানাতে পারি, এবং বেসিক্যালি ড্রয়িং এ এই সব কমেন্টগুলো মানে দিয়ে মডিফাই আমরা করব। সেগুলো নেক্সট স্লাইডে আমরা কি ডিসকাস করেছি হচ্ছে এগুলো হচ্ছে
কোন জিনিসটা তুমি নেবে, বা কপির ক্ষেত্রে কোন সিম্বলটা, মিররের ক্ষেত্রে কোন সিম্বল, অফসেটের ক্ষেত্রে এসব পুরো সিম্বলের এইসব জিনিসগুলো দেখাচ্ছে। সেগুলো দেখে তুমি হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবে। যারা নতুন শিখবে তাদের ক্ষেত্রেই হচ্ছে এইসব জিনিস, একমাত্র যদি নামগুলো তুমি জেনে থাকো তাহলে সিম্বল দিয়ে তুমি জিনিসটা, না হলে আরেকটা জিনিস হচ্ছে তোমাকে টাইপ করতে হবে, স্কেল কমেন্টের রুমে গিয়ে টাইপটা করতে হবে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে নেই, আর সেটা হচ্ছে যে কমেন্টগুলো আলোচনা করলাম সেগুলো অনলি ফর হচ্ছে ড্রয়িং এর জন্য, সেটা হচ্ছে বেসিক ড্রয়িং এর ক্ষেত্রে মডিফাই করার জন্য। আরো অনেক কমেন্ট আছে যেগুলো হচ্ছে উইন্ডোজ এর জন্য হয়, সেটা হচ্ছে আরো কিছু থাকে প্যান, জুম, ওইগুলো হচ্ছে যেগুলো মডিফাই করার জন্য না, সেগুলো হচ্ছে ড্রয়িংটাকে জুম করে দেখে ভালো স্পেসিফিকেশন আরো ভালো পয়েন্ট আউট করার জন্য সেগুলো নেক্সট ডে আই উইল ডিসকাস। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।